ও মদিনা তোমায় বলতে পারি না, জোর হবে না সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় বলতে পারি না, তোমারি বুকে শুয়ে আছে নবী মুস্তাফা, জোর হবে না সুবহানাল্লাহ। তোমারি বুকে শুয়ে আছে নবী মুস্তাফা। ও গো দয়াল নবীজি একবার দেখা দাও, যাবো আমরা সোনার মদিনায়, জোরে বলেন। আরে যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফ। দিলে আছে নবীজির, দিলে আছে নবীজির আশিকানে দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর আশিকি দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। আরে মদিনাতে কান্দে নবী, যাবো আমরা মদিনা শরীফ, জোর হবে না সুবহানাল্লাহ। আরে মদিনাতে কান্দে নবী, যাবো আমরা মদিনা শরীফ। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি সালাম পড়ে যাব সোনার মদিনায়, আইকে যাবি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে বাবা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, জোরে বলেন। আর যাদের নবী নিকটে আছে তারা মরার পর জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জি জান্নাতি। এ ভাই, মরণ সবাই স্মরণ করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি বললাম? সুলাইমান আলাইহিস সালাম তিনি এত ধন দৌলতের মালিক ছিলেন, এত টাকা পয়সার মালিক ছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে চারজন ব্যক্তিকে আল্লাহ বিশাল বড়লোক ধনী ব্যক্তি বানিয়েছিলেন। কত বললাম? চারজন ব্যক্তিকে। তে চারজন ব্যক্তির নাম, একটার নাম হচ্ছে বখতে নসর, জুলকারনাইন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর হযরতে সিকান্দার বাদশা। এই চারজন বাদশাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড়লোক বানিয়েছিলেন। এই চারজন পৃথিবীর সরজমিনে ইনাদের মতো আর দুনিয়াতে কেউ বড়লোক ছিল না। তার মধ্যে থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী সুলাইমানকে এত ধান দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আমার আল্লাহ দান করেছিলেন, জোরে বলেন। আজ আপনাদেরকে কিছু ঘটনা আপনার শোনাবো বাপ, কিছু কিছু আপনার মৌলবীদের কথা আপনার মাইনে চলতে হবে, কি হবে না? আচ্ছা, মৌলবীরা যে কথাগুলো বলে, আচ্ছা বলুন এই কথাগুলো আপনার ভুল বলে না সঠিক বলে? একটা কথা বলবো, আপনার শরীরের মধ্যে ব্যারাম হয়েছে,
আপনি চলে গেছেন বাবাজি কলকাতা পিজিতে, যাওয়ার পর আপনার শরীর চেক আপ করেছেন, ডাক্তার ধরে বুঝেছে আপনার ক্যান্সার হয়েছে। আপনি ভয় ভয় ভাবছেন যে আল্লাহ আমি আর বাঁচবো না, আমাকে হয়তো যেতে হবে কোথায়, ব্যাঙ্গালোরে। ওখানে গিয়ে ডাক্তার চেকিং করে কিছু ডাক্তার ওষুধ দিয়েছে, দেওয়ার পরে আপনার নুরুল শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ আপনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান, তো ডাক্তার বলেছে যে এই ওষুধগুলা খাবা আর 3 মাস গরুর গোশ, মাছ, ডিম এগুলা খাবা না। আচ্ছা বলুন, শরীর বাঁচার লেগে সে করবে কি করবে না? একজন ডাক্তার বলে তোমার শরীরে ক্যান্সার হয়েছে, ভয়ে গোশ ছাড়া, গোশ খাওয়া ছেড়ে দিলাম, মাছ খাওয়া ছেড়ে দিলাম, সব খাওয়া ছেড়ে দিলাম। আর একজন বক্তা মৌলবি যখন বলছে যে তুমি নামাজ না পড়লে জাহান্নামে যাবে, সেটা আর বিশ্বাস করছে না কি? ঠিক না? আমরা বিশ্বাস করছি না। আজ আসুন বাবাজি মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি পৃথিবীর সরজমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে খুব বড় লোক বানিয়েছিলেন। জি, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার উত্তর দিলে বাবা আমার নবী মুস্তাফার মহব্বত ছিল কি ছিল না? তার জন্নতে বাবাজি তিনিও তো নবী হয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, আমার নবীর ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর বাবাজি সমস্ত নবীগণকে আমার নবীজির ওসিলায় তৈরি করেছেন। আমার আল্লাহ বলছে আমি নবীকে যদি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোন নবী কেউ বানাতাম না, ইদ্রিসকে বানাতাম না, ঈসা মুসাকে বানাতাম না, আদমকে বানাতাম না, হাওয়াকে বানাতাম না। আল্লাহ বলছে যে নবীকে তৈরি যদি না করতাম, আমার আল্লাহ বলতেছে আমি পৃথিবীর সরজমিনে কোন জিনিসকে আল্লাহ বানাতেন না। তাহলে বলুন, এই সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করছেন। ছোট্ট ঘর বলতে কেমন? কুটির ঘর, বসে বসে ইবাদত করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত বলছে, বলে হুজুর গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সার ধন দৌলতের মালিক দিয়েছে, মালিক বানিয়েছে, অথচ আপনি ছোট্ট করে ঘরে বসে আল্লাহর ইবাদত করছেন কেন? আপনি তো রাজপ্রাসাদ বানাতে পারেন, আপনি তো বাড়ি গাড়ি বানাতে পারেন, আপনি তো সব কিছু করতে পারেন, কিন্তু গো নবী সুলাইমান আপনি ছোট্ট ঘরে বসে বসে কেন আল্লাহর ইবাদত করতেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, বলো গো আমার উম্মতেরা তোমরা শোনো গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন মালাকুল মাউতকে পাঠাবে, আমার জান কবজ করে নিবে। আমার আল্লাহ বলতেছে, বলো গো সুলাইমান আলাইহিস সালাম তুমি মরণের ভয়ে তুমি রাত প্রসাদ বানাও না। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলতেছে, বলো গো নবী সুলাইমান আপনি কেন রাত প্রসাদ বানান নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছো আমার উম্মত শোনো গো, আমার আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আমার জান কবজ করে নিয়ে চলে যাবে, আমার বাড়ি গাড়ি সবকিছু পড়ে থাকবে, আমি কার জন্য রাত প্রসাদ বানাবো? আমি মরণের চিন্তায় জানো বসে আছি। কি গো ঠিক না? মরণের আশায় চিন্তাতে আমরা বসে আছি। আজ আমরা মুসলমান, আজ আমরা নবীকে চিনতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না। যদি আমরা নবীকে মোহাব্বত করতে পারতাম বাপ, যদি কবরকে ভয় করতে পারতাম, কখনো আমরা গুনার কাজ করতাম? জি, কখনো আমরা গুনার কাজ করতাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, আমার উম্মত শোনো, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছে, অথচ আমি সব সময় কবরকে লক্ষ্য করেছি। আমার আল্লাহ বলতেছে আমি কবরকে স্মরণ করার কারণে আমার আল্লাহ পাক আমাকে জান্নাতি বলে কবুল করেছে। জি, হযরত সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার কথা ছিল জানেন? এর এখন সিংহাসনে বসতেন তিনি, বিনা তেলে বিনা গাড়িতে তিনি আপনার দেশকে ভুবন করে বেড়াতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি,
তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাতাসের কথা বুঝতে পারতেন, পিঁপড়ের কথা বুঝতে পারতেন। এই পাওয়ার কে দিয়েছিলেন? আমার আল্লাহ। এই যুবক ভাই, আজকে 2 পয়সার মালিক হয়েছে বলে আল্লাহকে ভুলে যাচ্ছ, 3 পয়সার মালিক হয়েছে আল্লাহকে ভুলে যাচ্ছ, 4 পয়সার মালিক হয়েছে আল্লাহর ইবাদত করতে ভুলে যাচ্ছ। আমার আল্লাহ বলতেছে বলে বান্দা শোনো, তোমার যেদিন মরণ হবে সেই দিন তোমাকে 3 টুকরা কাপড় পরিয়ে অন্ধকার কবর শুইয়ে দেওয়া হবে। আপনার বিটি কানবে 2 দিন, বিবি কানবে 4 দিন, ছেলে কানবে 5 দিন, কবরে 1 দিন 2 দিন যাবে, আর কেউ খোঁজ নেওয়ার মতো কেউ যাবে? নিজের ইবাদত করবে, নিজে জান্নাত যাবে। জি, তা আপনাদেরকে বলতেছে বাবা আল্লাহর হুকুম গুলো মানুন। কি বললাম? আল্লাহর হুকুম মানুন। যারা আল্লাহর হুকুম মেনেছে, যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও, যারা আমার হুকুম, আল্লাহ বলছে যে বান্দারা আমার হুকুম মেনেছে তাদেরকে মরার পরে জান্নাতি বানায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন আমার নবী, আল্লাহর নবী ছিল বাবা, তার নাম হলো বাবা হযরত দাউদ আলাইহিস সালাম। কি নাম? হযরতে দাউদ আলাইহিস সালাম। আচ্ছা বলুন, কালকে কিন্তু ওই ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী কিন্তু কালই শেষ করেছি, আর কমিটিতে বলেছে যে 2 দিন জীবনী করব, লাস্ট দিন হুজুর আপনি যেমন ইচ্ছা তেমন ওয়াজ করেন, নাত বলেন আর এটা সেটা বলেন। 2 দিন জীবনী করেছি, আবার কালকে আবার সকালবেলা গাহানা জরে ইব্রাহিম নবীর জীবনটা শেষ করলেন। আরে বলবে না কি বলবে না? কমিটি যেরকম বলছে বাপ সেরকম করছি। তো বাবা যে মুসলমান, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কে ছিলেন? তিনি কে ছিলেন? আল্লাহর নবী বেরাসলাম। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি জুবুর পড়তেন। কি কিতাব? যেরকম আসমানি কিতাব হচ্ছে 4খানা। কখন বললাম বাপ? 4খানা। 1 নম্বর কিতাব তাওরাত, জুবুর, ইনজিল, কোরআন। এই 4খানা আসমানি কিতাব। এই জুবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালাম পড়তেছেন, কিন্তু দাউদ আলাইহিস সালামের জামানাতে ইসরাইল বানি কওমের বাবাজি কিছু ব্যক্তি ছিল বাবা, তারা শনিবারের দিন বাবা মাছ ধরতে যেত পুকুরে। কোথায়? শনিবারের দিন মাছ ধরতে যেতেন। তো হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছে, হে বানি ইসরাইল কওমের লোকেরা তোমরা শুনে রেখে দাও, আমার কথা একটু মেনে চলো, তোমরা শনিবারের দিন মাছ ধরা ছেড়ে দাও। বলে কেন? কিসের জন্য? বলে শোনো, আল্লাহর হুকুম হয়েছে সবাইকে শনিবারের দিন আমার এই জায়গাতে এসে আল্লাহর ইবাদত করতে হবে। সেই দিনকে তোমরা বাড়ির কাজ টাজ বন্ধ করো, নদীতে মাছ ধরা বন্ধ করো, শুধু সপ্তাহে 1 দিন মাছ ধরবে না, সেটা হচ্ছে শনিবার। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, বানি ইসরাইল কওমের মধ্যে যতজন বাবাজি ব্যক্তি ছিল বেরাদার মুআদ্দাস সামানি কেরাম, বাবাজি কিছু কিছু ব্যক্তিরা আপনার আসলো হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। বলে হুজুর গো, আপনি নাকি বলেছে শনিবারের দিন মাছ ধরতে পাবো না। বলে হ্যাঁ, তোমরা কেউ শনিবারের দিন মাছ ধরবা না, শনিবার বাদ দিয়ে তোমরা যেদিন ইচ্ছা সেদিন মাছ ধরো, কিন্তু শনিবারের দিন হলো একদিন ইবাদতের দিন। জোর বলেন। হযরত দাউদ আলাইহিস সালামের বানি ইসরাইল কওমের বাবা অর্ধেক লোক বাবাজি তিনার কাছে আসলো, অর্ধেক লোক তারা মানল না। শনিবারের দিন মাছ ধরতে বাবা চলে গেছে গঙ্গাতে। এখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, বানি ইসরাইল কওমের মধ্যে যিনি একজন বাদশা ছিল বাবা, এই বাদশা বলতে চায়, বানি ইসরাইল কওমের লোকেরা তোমরা দাউদের কথা শুনিও না, তোমরা যদি শনিবারের দিন মাছ বন্ধ করা মারা বন্ধ যদি করে দাও তোমাদের লস হবে, তোমরা কেউ ভাবিও না তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কিছুই হবে না, হবে না। তোমরা এক কাজ করো, তোমরা সকলে শনিবারের দিন মাছ ধরো। দাউদ আলাইহিস সালামের কথা বাবা কিছু কিছু মানুষ মানলো, আর কিছু কিছু মানুষ বাবা মানলো না। বুঝেছেন না? জি। তো এক শনিবারে বাবাজি তারা কিছু কিছু মানুষ আপনার মাছ মারতে চলে গেছে। সারাদিন মাছ টাছ মারিয়া বাবাজি মাছটা বিক্রি করে অনেক টাকা পয়সা লাভ হয়েছে। ওই কই দাউদ আলাইহিস সালাম বলছিল যে শনিবারের দিন মাছ ধরলে তোমাদের শরীরের ক্ষতি হবে। তো কই এই মিথ্যা কথা বলেছে, ভুমা কথা। আমরা প্রত্যেকদিন শনিবারের দিন মাছ ধরবো, দেখি কি হয়।
বাবাজি মুসলমান, হযরত দাউদ আলাইহিস সালামের কথাকে অস্বীকার করলো, অমান্য করলো। কিছু কিছু আপনার বনি ইসরাইল কওমের কিছু লোকেরা দাউদ আলাইহিস সালামের কাছে এসে তেরা বিরাদর ইসলাম আপনার আল্লাহর ইবাদত করতে লাগলো। আর কিছু কিছু আপনার বনি ইসরাইল কওমের মানুষেরা কি করতে লাগলো, তারা বাদশার কথা শুনে বাবাজি শনিবারের দিন মাছ ধরতে চলে গেল। বাদশা বলছে কিছু হবে না, তোমার মাছটা ধরো, কিচ্ছু হবে না। তারপরের দিন শনিবারের দিন গেছে, বাবাজি যাওয়ার পর কি হয়েছে, মাছ টাছ মেরে টেরে বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা লাভ হয়েছে। রাত্রে বাড়ি হইতে এসেছে, বাড়িতে আসার পর সবাই বান্দর হয়ে গেছে। কি হয়েছে? বান্দর। এখন যারা বনি ইসরাইল কওমের ভিতরে যারা বাবাজি দাউদ আলাইহিস সালামের কাছে জিনারা ছিলেন, বাবাজি তিনারা সকাল বেলাতে বাড়ি এসে দেখতেছে কি ব্যাপার, মানুষজন তো প্রত্যেকদিন মাছ ধরার জন্য বাড়িয়ে যায়, কিন্তু কি ব্যাপার আজকে কোনো সারা শব্দ নাই। এখন বনি ইসরাইল কওমের মধ্যে কিছু মানুষেরাও হযরত দাউদ আলাইহিস সালামের কাছে ইবাদত করার জন্য গেছিলেন। বাবাজি তিনারা বাড়ি বাড়িতে চেকিং করে দেখতেছে, যারা যারা শনিবারের দিন মাছ মারতে গেছিল বাবা সবাই জানো বান্দর হয়ে গেছে, বান্দর হয়ে গেছে বাবা। ওই বনি ইসরাইল কওমের মধ্যে বান্দর গুলো এসে বলছে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা দাউদ আলাইহিস সালামের কথাকে অমান্য করেছি, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বান্দর বানায়া দিয়ে যাও। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই বান্দরটা সেই জামানা থেকে বাবা হয়েছিল। কি বুঝতে পারলেন? জি, নবীর কথা অমান্য করেছিল, তারা শনিবারের দিন আল্লাহর ইবাদত না করার পরে তারা মাছ ধরতে চলে গেছিল, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়েছিল, বান্দর বানিয়ে দিয়েছিল। তাই বাবাজি মুসলমান, কিছু কিছু জিনিস আছে, নামাজগুলো পড়ুন, আল্লাহর আপনার আল্লাহর ইবাদত করুন, হজ যাকাত করুন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা আমার পথে আছে, আর ওই বান্দার কোনো ক্ষতি হতে দেবেন আল্লাহ। বাবা মুসলমান, আমার আল্লাহ বলতেছে যেই বান্দা সঠিক পথে থাকে ওই বান্দাকে ইবলিস শয়তান খারাপ পথের দিকে নিয়ে যায়। কি ঠিক না? দেখবেন মানুষ যে যত ভালো হবে তার দিকে শয়তান আক্রমণ করে, আর শয়তান তাকে খারাপ পথের দিকে নিয়ে যায় মানুষের চোখে খারাপ বানাবার জন্য। কিন্তু বাপ একটা কথা বলবো, সঠিকভাবে চলবেন, আল্লাহর ইবাদত করবেন। আমি মায়েদেরকে বলতে চাই যে শয়তানের হাত থেকে বাঁচতে গেলে পরে সব সময় একটা দোয়া করতে হবে। কি দোয়া বলবো, শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবে একটু হাত তুলে দেখান তো বাবজিরা। শুনেন, শয়তানের হাত থেকে যদি বাঁচতে চান তো সব সময় একটা ছোট্ট দোয়া পড়বেন। সবারই জানা আছে দোয়াটা, সবারই জানা আছে, কিন্তু আমরা মানুষ পড়ি না। জি, যদি আপনি সব সময় যদি দোয়াটা পড়তে পারেন, রাস্তায় চলতে চলতে যদি পড়তে পারেন, আপনি বিছানায় শোয়ার সময় যদি পড়তে পারেন, তো আপনার কাছে শয়তান বলে কোনো জিনিস ভিড়বে না। তো কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা যদি আপনি সব সময় যদি মুখের ভিতরে চলাচল রাখেন, তো ইবলিস শয়তান কাছে ভিড়তে পারবে না। যদি অতক্ষণ বলা যদি না হয়, তো সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই রকম ভাবে আপনি আমল করবে, জীবন আপনার কাছে শয়তান বলে কোনো জিনিস ভিড়তে পারবে না। জি, বুঝতে পেরেছেন আমার কথা? জি, তো বাবাজি মুসলমান, আমি মায়েদেরকে বলতেছে, মা এই যে আজকে মেলা হচ্ছে, এই মেলাতে যাওয়ার জন্য শয়তান বলবে, বলে মেলাতে বসিস না, জালসা শুনিস না, মেলাতে ঘুর, অনেক কিছু কিনতে হবে, কাটা জিলাপি কিনতে হবে, বাদাম কিনতে হবে, তো ওই রকম ভাবে আপনার চক্কর মারিয়ে তখন মেলার ভিতর নিয়ে যাবে। জি, এটা শয়তানি কাজ। আর শয়তান কিভাবে ওকে ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে যেতে হয় শয়তান ভালো করে জানা আছে। দেখবেন মহিলারা যখন বাবা আয়নার সামনে যখন আপনার ই করে না, সাজগুজ করে, আয়নার সামনে কোন মহিলা সাজগুজ করছে, তো তার পাশে শয়তান দাঁড়িয়ে গেছে, তোকে এরকম মানাছে না, মাথায় আপনার কাপড় দিবে, এরকম মানাবে না, মাথা যখন আপনার চুল গেছে যে হ্যাঁ এবারকে মানাচ্ছে, এবার এরকম যা দু একটা ছেলে পটাবে, এরকম শয়তান মহিলাদেরকে লাচাই করায়। আর ওই মহিলা যখন আপনার লেছে যায়,
ওই শয়তানের পাল্লাতে ভর্তি হয়ে যায়। তাই মায়েদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা শুনে যান, কবরে যদি ভয় থাকে, মা ফাতেমার মতো সত্যিকারে যদি নারী হন, তোমার আল্লাহ বলতেছেন যারা মা ফাতেমার মতো নারী হবে ওই মহিলাদেরকে মা ফাতেমার সাথে জান্নাতে বলে কবুল করা হবে, জান্নাতে আপনার দান করা হবে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান না বাবা। চলুন, আমার নবীজি মদিনাতে 3 দিন ধরে নিখোঁজ। কদিন ধরে বললাম? 3 দিন ধরে নবীকে পাওয়া যাচ্ছে না। আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে পাগল, উমরে ফারুক তিনি কেঁদে কেঁদে পাগল। আল্লাহ আল্লাহ গো, আজকে আমার নবীকে 3 দিন ধরে নিখোঁজ পাওয়া যাচ্ছে না। উমরে ফারুক হাতে তলোয়ার নিয়ে বলছে, উমরে ফারুক হাতে তলোয়ার নিয়ে বলতেছে, আবু বকর ভাই, নবীকে 3 দিন ধরে মদিনাতে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। আজকে মনে হয় ইহুদি লোকেরা মনে হয় নবীকে লুকিয়ে রেখেছে। চলো তো যাই, মুনাফিকের কাছে যাই। হে মুনাফিকের দলেরা বল, আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছে? তারা কিন্তু উমর ফারুককে দেখে থরথর করে কাঁপতে লেগেছে। আর উমর ফারুক কার নাম, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবাজি 40 দিন ইবলিস শয়তান হেঁটে যায় না, তার নাম হচ্ছে উমর ফারুক। জি, উমর ফারুক কার নাম? যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনে वाला। কি গো, তার নাম হচ্ছে উমর ফারুক। উমর ফারুক বাবাজি মুসলমান, ইবলিস শয়তান দেখলে পরে বাবাজি ওই রাস্তা দিয়ে 40 দিন যাতায়াত যাওয়া বন্ধ করে দিত। জোর হবে না সুবহানাল্লাহ? জি, আর আমাদের ঘরের মোড়লেরা বিচার করছে মুখ দেখে দেখে মুখ বিচার। কি ঠিক না? কোন মোড়লের বেটা একটু ভুল করেছে বা কোন বড় লোকের বেটা ভুল করেছে, মোড়লকে ফোন করে বলছে, মোড়ল সাহেব কাল তো বিচার বসবে, তো আমার বেটা দিকে টাকা না, সম্মানীয় ব্যক্তি, বেটা যদি একটু দুর্নামটা বাড়ায় তো আমার মান সম্মান যাবে, 10,000 টাকা আপনাকে মাইয়ে দিলে, হ্যাঁ, তো একটু বিচারটা ওই গরিবের দিকে ঘুরাইয়ে দিয়ে নাকি। একজন বেনামে দিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ হাবিব। তাই বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে ঘটনাটা বলবো, তবে বিচারটা একটু মালা শোনাই। ও বাবা, চলুন উমর ফারুকের বিচার কেমন ছিল একটু বলবো নাকি? এ ভাই, যারা মুড়ল মতো বাড়াতো তোমরা একটু শুনে নাও। উমর ফারুক তিনি আপনার বিচার করতেন বাবা হাদিস কোরআন খুলে খুলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুজন মহিলা বাবাজি উমর ফারুকের দরবারে এসেছে। কটা? দুইটা মহিলা বলছে, হুজুর গো এই ছেলেটা আমার। ও মহিলা বলছে, না ছেলেটা আমার। মানে একজনের কাছে কন্যা আর একজনের কাছে পুত্র। তো দুইটা মহিলা বুঝে যে কন্যাটা আমার কেহল্লাই, পুত্রটা দুইজনেরই আমার। বুঝেছেন না? মেয়ে দুটো বলছে যে হুজুর এই পুত্রটা আমার, মেয়েটা বলছে না পুত্রটা আমার, মানে কন্যাটা কেহ নিতে চাইছে না। বাবা উমর ফারুক বলতেছ, গো বোনেরা তোমরা কেউ ঝগড়া করো না, তোমরা আমার কাছে এসেছো বিচার নেওয়ার জন্য। বলে তাই নাকি? বললা হও। উমর ফারুক বলতেছে, বলো গো মহিলা, তোমরা এক কাজ করো, আমি তোমাদের বিচার করব কোরআন খুলে খুলে, জোরে বলেন। এখন উমর ফারুক দুজন মহিলাকে বলেছে, তোমরা ঘরের ভিতরে যাও, যাবার পরে নিজের নিজের স্তনের দুধ 10 ফোঁটা করে বের করো। কত ফোঁটা করে? দুজনকে দুইটা খুরি দিয়েছে, বলে তুমি এই ঘরে যাও, তুমি এই ঘরে যাও, তোমার স্তনে 10 ফোঁটা দুধ বের করো, আর ওর স্তনের
স্তন থেকে 10 ফোঁটা দুধ বের করবে। দুজন মহিলা বাবাজি দুইটা বাটিতে আপনার দুধ বের করে বাবা উমারে ফারুকের কাছে বাবা হাজির করেছেন। হাজির করার পরে বাবাজি উমারে ফারুক কোরআন খুললেন, বলে দুধগুলোকে এখন মাপা যায় কি করে। এখন কোরআন খুলে বাবাজি দাড়ি পাল্লা তৈরি করলো। আর সেই দিন বাবা দাড়ি পাল্লা তৈরি হয়েছে। এখন আমরা যে দাড়ি পাল্লা বাবা আবিষ্কার আপনার কিনো ব্যবহার করতেছি, এই দাড়ি পাল্লা পেয়েছি হযরতে উমারে ফারুকের বিচার দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাড়ি পাল্লা যখন বাবা তৈরি করা হলো, দুজন মহিলার বাটির দুধ গুলো দুই পাল্লাতে রাখা হলো। একটা হলো ভারী, একটা হলো পাতলা। আমার উমারে ফারুক বলছে, বলে ভারীটা কার? একজন মহিলা বলছে আমার। বলে পাতলাটা কার? বলে আমার। বাবা যে মুসলমান ভাইরাও, উমারে ফারুক বলছে গোপনেরা শোনো, যার দুধ হচ্ছে ভারী তার হলো পুত্র সন্তান, যার দুধ হবে পাতলা সে তার হবে কন্যা সন্তান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি বিচার করতেন বাবা কোরআন ও হাদিস খুলে খুলে বাবা উমারে ফারুকের সন্তান বাবাজি আপনার কি নাও এমন বিচার করেছেন বাবা, নিজের সন্তানকে বাবা ছাড় করে না, তারই নাম হলো উমারে ফারুক। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আর আমাদের সমাজের বিচার হয় মুখ দেখা দেখা রাত্রে ধরা পড়েছে, ওই বিচার কর, এটা তো বাবা যে মোড়লের বেটা, এটা তো আব্দুর রহমানের বেটা, বড় লোক, এর মান সম্মান আছে। এখন আর আব্বা কানে ফুসফুস করেছে 10,000 দিয়ে, ভাই বিচারটা আমার বেটার দিকে ওদিকে ঘুরিয়ে দাও। 10,000 টাকা লোভে তুমি বিচার গরিবের দিকে ঘুরাইয়া দিয়েছো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তুমি মাত্র 10,000 টাকার জন্য তুমি বিচারকে ঘুরাইয়া দিয়েছো। আমার আল্লাহ বলতেছেন, ও মুড়ল, তোমার মুড়ল গুরি কবরে দেখাবো। বিচার যদি করতে হয় কোরআন খুলে বিচার করো, বিচার যদি করতে হয় হাদিস খুলে বিচার করো, বিচার যদি করতে হয় বুখারী খুলে বিচার করো, বিচার যদি করতে হয় তিরমিজি খুলে বিচার করো, বিচার যদি করতে হয় হাদিস কোরআন খুলে বিচার করো। ওই বিচারে সমাজ সঠিক হবে কি হবে না? এ বলেন, সঠিক হবে কি হবে না? আর একটা দেখে উমারে ফারুককে দেখে ভয় কমেন্ট করতেন এক যুবক বাবাজি। এক যুবক কি করে জানেন? এক যুবক আপনার বোতলের ভিতর মদ ভরেছে। মদ কি ভরেছে? মদ দিয়ে চাদর দিয়ে ঢাকে নিয়ে, কালো একটা চাদর দিয়ে মদ গুলোকে ঢাকে নিয়ে বাজারে বিক্রি করতে যাবে যুবকটা। এই মারা বুঝতে পারছেন তো? তো চাদর দিয়ে ঢেকে নিয়েছে, ঢেকে নেওয়ার পর চলতে লেগেছে উমারে ফারুক। আপনার ওই যুবক চলতে লেগেছে, চলতে 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 উমারে ফারুকের সাথে দেখা। যুবক কিন্তু থরথর করে কাঁপছে। আরে আল্লাহ, যদি মদ দেখে নেয় তাহলে আমার তো 12টা বাজা বাজে। তো উমারে ফারুক, যায় যুবক কোথায় যাও? বলো বাজারে যাও। বলে কি আছে তোমার কাছে? এনে লুকিয়ে নিয়েছো? বলো হুজুর দুধ আছে, কিন্তু দুধ তো নাই। কি আছে? কি আছে গো? মদ। ও, তুমি দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছ ওই বাজারে? বলে হ্যাঁ। বলে চলো আমিও যাব। যুবকটা মনে মনে ভাবছে, আল্লাহ গো, মনে হয় এই যুবকের, এই উমারে ফারুকের হাতে মনে আমার জান যাবে। নিয়ে যাচ্ছি মদ, আর বলেছে কি দুধ। উমারে ফারুক চলছেন আগে আগে, যুবক চলছে বাবা পেছনে পেছনে। মদিনার বাজারে যখন পৌঁছানোর পর যুবকটা বলছে, আল্লাহ গো, উমারে ফারুকের হাত থেকে আমাকে বাঁচায়া নাও, আমার কাছে আছে মদ, আমি বলেছি দাও। আল্লাহ এখন যদি উমারে ফারুক আমার কাছ থেকে যদি দুধ আপনার কিনা মদ দেখে নয়, তাহলে আমার গর্দান তো পার করে দিবে। আমি তো মিথ্যা কথা বলেছি। আজ উমারে ফারুককে মিথ্যা কথার বলার পরিণাম মানে গর্দান কেটে দাও। উমারে ফারুক বলছে, যুবক তুমি যে দুধ নিয়ে এসেছো, আচ্ছা বলো না তোমার দুধের দাম কত টাকা নিবাও? ওই দুধগুলো আমি কিনে নিতে চাই।
এখন যুবক কিন্তু বাবা বিপদে পড়ে গেল, হায় আল্লাহ কি করব। আমি ভাবছিলাম এদিকে লুকাচুরি আপনার চুরি চামারি করে হয়তো বিক্রি করে দিতাম, কিন্তু এখন তো উমার ফারুক আমার এই মদের বোতল গেলে আমি দুধ পেলেছি, এখন যদি মদের বোতল বের করি আমার গর্দান পান করে দেবে। এই যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায় নাও। আল্লাহর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আল্লাহ গো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে যুবক তুমি কেন দুধ বের করো না, কিন্তু বাবাজি যুবকটা থরথর করে কাঁপতে আছে বাবা, আর মনে মনে বলছে আল্লাহ গো আমাকে উমার হাত থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ উমর ফারুকের হাত থেকে বাঁচিয়ে নাও। আমি উমরকে মিথ্যা বলেছি মানে আমার গর্দান চলে যাবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আল্লাহ গো আপনার কাছে আমি কথা দিতেছি আর জীবনে কোনোদিন মদ বিক্রি করব না, জীবনে কোনোদিন মিথ্যাও বলবো না। জোর বলেন। এখন মারে পার বলতেছে এ যুবক দাও তোমার দুধ করে চাদরের ভিতর থেকে বের করো। এখন আল্লাহর কি কুদরত, যুবকটা এইরকম চাদরের ভিতর লুকিয়ে দিয়েছে। এখন বলছে হুজুরলেন, চোখ বুজে লেছে, চোখ বুজে হুজুরলেন এ দেখেন দুইটা বোতল, এ দেখেন তিনটা বোতল। থরথর করে কাঁপছে, হ্যাঁ থরথর করে যখন কাঁপা তো বাবা যে মুসলমান সোনা মানি এদিকে কান্দে বাপ। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কইছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। এটা কাদের কথা? এজরা বলেন না কাদের? সুন্নিদের কথা। সুন্নিরা বলে ওয়াহাবি দেওবন্দি তোরা মানতে হয় মান, নালে হাজার হাজার সুন্নিরা আছে নবী দিওয়ানা। ঠিক না? এখন তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, ধরলেন আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওই দাও পানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর দিদার পেলে পরে যাব মদিনায়, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। এই যুবক বলছে হুজুর লেন আমার কাছে, লেন দুধ লেন। বলেছিল কি যেমন বলেছে হুজুর লেন, চোখ বন্ধ করে বের করে বলছে হুজুর লেন আপনার দুধ লেন। তাই কে দেখতে যুবক সত্যিকারী দুধ হয়ে গেছে। জোরে বলেন সত্যিকারী দুধ হয়ে গেছে। এখন বাবা যুবকটা দূরের দিকে তাকায়া বলতেছে বলে আল্লাহ গো আপনি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়ে নিয়েছো, আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে কোনোদিন মদের
ব্যবসা করব না। আল্লাহ তুমি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়েছো। আল্লাহ গো আমি পড়েছিলাম মদের বোতল আর বেরিয়ে গেল দুধের বোতল। আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও এখন উমার ফারুক বলতেছে, বলো গো যুবক কি ব্যাপার, তোমার মুখটা এত শুকনো হয়ে গেছে না কেন? যুবক বলছে, হুজুর গো সত্য কথা আপনাকে বলি, আপনি যখন আমার বাড়ির সামনে বলেছেন গো যুবক তুমি কি নিয়ে যাচ্ছ, হুজুর গো আপনাকে একটা মিথ্যা কথা বলে দিয়েছিলাম। হুজুর গো আমি মিথ্যা কথা বলেছিলাম, আমার কাছে দুধ ছিল না, আমার কাছে ছিল মদ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছি, আল্লাহ উমারের হাত থেকে বাঁচিয়ে নিও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মদের বোতলকে যেন দুধ বানায় নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যুবক আল্লাহ বলতেছে যেই বান্দা দিল থেকে ক্ষমা চাইবে, আল্লাহ বলে তাকে আমি দিল থেকে ক্ষমা করতে রাজি। জোরে বলে আল্লাহ বলছে যুবক তুমি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলছে বান্দা একবার তওবা ইস্তেগফার পর তোর পাহাড়ের মতো সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। কি গো ঠিক না? আমরা তো দিনে রাতে চলতে ফিরতে সব সময় গুনাহ করছি না? জি সব সময় গুনাহ। অনেক যুবক ভাই আছে বলে নামাজ পড়ে যাব, নামাজ পড়ে হবেটা কি? বলে কেন? বলে ভাই গো মুন্নি সাহেব অনেক পাপের কাজ করেছি, অনেক গুনার কাজ করেছি, তারই জন্য আমার হয়তো এরকম আমি আর নামাজ পড়তে পারবো না। কিন্তু যুবক নাও, আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরো তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমার আল্লাহ বলছো ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা রে নামাজ পড়ছো না, তোমাকে জাহান্নামের আগুনে দিবে। মিথ্যা কথা বলতেছো, তোমার জিভকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাবাজি এমন একটা ধারালো অস্ত্র থাকবে, মাথা দিয়ে মারবে তার শরীরটা আধখান হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় বাবা কষ্ট জায়গা রে বাবা। ইমানদার যদি হও তাইলে জান্নাতি হওয়া যাবে, বেঈমানদার যদি হও জাহান্নামে যেতে হবে। আর যারা সঠিক মুসলমান আমার আল্লাহ বলতেছে এদেরকে কেলানি দিয়ে ওকে জান্নাত দেওয়া হবে। যারা হবে না বুঝতে পারলেন কিছু কথা? যারা মুসলমান বাবাজি এই যে নামাজ পড়ছেন না, রোজা করছেন না, তাদেরকে গুছলানি দিয়ে মার ঝামেলা করে ওদেরকে আগুনে দেওয়ার পরে সব রকমের কষ্ট মষ্ট দেওয়ার পরে জান্নাত পাবে মুসলমান একদিন। কিন্তু যারা বেধর্মী, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই, এরা কখনো জান্নাতের দূরের কথা, তারা জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা ওদের নসিবে জুটবে না। কিন্তু বাবাজি মুসলমান তাদেরকে কি করা হবে? যারা বেধর্মী তাদেরকে ধরবে আর জাহান্নামের লোকের দিকে, জাহান্নামের আগুনের দিকে পাকতে ফেলে দিবে। বাবাজি মুসলমান চিন্তা করে থাকুন যে আমার আল্লাহ বলতেছে যে বান্দাদেরকে যখন আগুনের প্রতি যখন ফেলানো হবে, ওই আল্লাহ বলবে যে ফারিস্তা দেখো তো এই জাহান্নামে যাদেরকে ফেলিয়ে রেখেছি তাদের ভিতরে একটুখানি নবীর মুহাব্বত আছে কি দেখো তো, একটু খুঁজে বাইরে করে দাও। আল্লাহর ফারিস্তারা আসবে, বাবাজি একটু যদি নবীর মুহাব্বত পায় ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আপনারা বলতে চাই যে আমরা নবীকে মুহাব্বত করতে চাই কি চাই না? এটা হাত তুলে বলেন আমরা নবীর প্রতি মুহাব্বত আছে না নাই? এটা হাত তুলে দেখেন না। ঠান্ডা তো না রে ভাই, কমে গেছে। জি ঠান্ডা নাই, কমে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো একবার হাত তুলে বলুন তো ইয়া হুসাইন, ইয়া হুসাইন নারে তাকবীর। একটু পাওয়ার দেন না গো, এটা পাওয়ার হবে না? বলে নারে তাকবীর। আল্লাহু আকবার। হচ্ছে না পাওয়ারটা আরো জোরে দিতে হবে, ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, मसलक आला हजरत जिंदाबाद, पीर का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन। नहीं छोड़ेंगे। আচ্ছা বলুন বাপ, নবীকে মোহাব্বত করেন কি করেন না? এই নবীর মোহাব্বত না হলে পরে জান্নাতের দূরের কথা, জান্নাতে গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। একটা হিন্দু একটা মুসলমান দুই বন্ধু তো চলে এসে রাস্তা দিয়ে, বুঝলেন? যেতে যেতে বাবা এক হিন্দু একটা গাছের সামনে মানে যেমন করে ওরা পূজা করতে লেগেছে।
পূজা করতে 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 মুসলমান ছেলেটা বোঝে তোরা গাছকে পূজা করছিস, হ্যাঁ তোরা গাছকে পূজা করছিস। কি করেছে মুসলমানের ছেলেটা দিয়েছে গাছে পেশাব করে। কিন্তু ওরা গায়ে তুই আমাদের দেবতার গায়ে পেশাব করলি মানে ওই হিন্দুটা বলছে দাঁড়া তুই যে কার কাছে যে ইবাদত করছিস তাই দেখছি আমি। এবার আপনার মুসলমান ছেলেটা যে এক পুকুরে ধারে দাঁড়িয়ে আছে, তো বিছাতো গাছ বলে বিছাতো মানে বুঝলেন তো, বিছাতো গাছের কাছে বসে বসে গুনগুন গুন করে আল্লাহ আল্লাহ করছে। হিন্দুটা ভাবছে এই গাছটা মনে হয় দেবতা। ও কি করেছে বেড়েছে পাতাটাকে লিয়ে বুঝলেন আর দিয়েছে পাতাতে ঘষে, বুঝলে ঘষে যখন দিয়েছে তো মুসলমানের ছেলেটা বলছে দাঁড়া দাঁড়া আমাদের দেবতার পাওয়ার কথা একটু পরে টের পাবে তুই, একটু পরে টের পাবি তুই। এবার হিন্দু ছেলেটা বাবাজি যখন পাঁচা মাছাতে বাবা বিছাতে পাতা ঘষে লিয়েছে, কিছুক্ষণ পরে বাজে গা হাত পাশা চুলকানি শুরু হয়ে গেছে, গা হাত পা চুলকানি এত চুলকা এবার মনে ভাবছে হারে মুসলমানদের দেবতা তো ঠিক রে, হ্যাঁ একটু পাতা নিয়ে ঘষ চালাম অমনি আমার উপর রাগ হয়ে গেল। একটা জিনিস ভাববেন বাপ মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এ বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, দিলে যদি নবী মুস্তাফার মহব্বত খোদার যদি ভয় থাকে তোমার আল্লাহ বলতেছে বলে বান্দা তুমি যেখানে থেকে ডাকো না কেন আমার আল্লাহ বলছে বান্দা তোমার ডাকে আমি সাড়া দেব। জোরে বলে জি তো কোনতেছে আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন, ঠিক না বলেন আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন সমস্ত সুন্নিদের পাওয়ার যখন বাড়াবে বাবা কেউ দুনিয়াতে টিকবে না। জোরে বলেন সুন্নিদেরকে বলছে একাও তাই কই বলতেছে তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান, আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো খোদাকে কে কে ভয় করেন একটা হাত তুলে দেখান তো, যারা হাত তুলবেন জানেন তো খোদাকে ভয় করেন জি আমি দেখতে চাই কই কই তুলবেন না জি খোদাকে ভয় করেন তো করেন না জি আচ্ছা তাহলে খোদার ভয় যাদের আছে দিলে আমার 20টা ভাই 1000 টাকার হবে না আছেন তো এদের ইনার সত্যির খোদার ভয় আছে আলহামদুলিল্লাহ নার তাকবীর নার রিসালাত 1000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা একজনে কি খোদার ভয় আছে তার দিলে গো আর নাই আপনাদের জি আসেন লেছেন 1000 টাকা লেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করুন। কি না শ্বশুর নামের আব্বার নামে কি নাম আপনার তাজিরুল এদেন তাজরুল ভাই শ্বশুর নামের আব্বা নামে 1000 টাকা না তাকবীর নারে রিসালাত আল্লাহ গো আমার তাজরুল ভাই যে আসাতে যে নিয়তে 1000 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দাও আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা বানিয়ে দাও। জোরে বলেন আর কোন ভয় নাই হাত তো তুললেন খোদার ভয় কিন্তু টাকা কই যারা যারা টাকা দিবে আমি ওদের ভিতরে খোদার ভয় আছে তাছাড়া নাই। হ্যাঁ কি নাম গো দাদা দাদির নামে 1000 টাকা দিয়েছে না দেবে নারে রিসালাত আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে 1000 আল্লাহ গো তার দানটা কবুল করুন আর কোনো ভয় হবে না 1000 টাকা যাদের দিলে খোদার ভয় থাকবে দিন ইসলামের খিদমত থাকবে বাবা তাদের ভিতরে বাবাজি মসজিদের ভালোবাসা থাকবে বাবাজি মুসলমান তারা নিয়ে যাবে ঠিক কি না বলেন সুবহানাল্লাহ। হবে না 1000 টাকা করে কি হবে না কে আছেন বাবা কত টাকা আসছে কত টাকা যাচ্ছে বাবা মরে গেলে
পরে সব কিছু বেকার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, কাল কিয়ামতের ময়দানে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, বাবাজি দুনিয়ার সব ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা দুনিয়া থেকে লড়বে না। আল্লাহর ফেরেশতারা বলবে বলো গো মসজিদ মাদ্রাসা ভাঙছো না কেন? মসজিদ বলবে বলে আল্লাহর ফেরেশতাও, যারা আমাকে একটা ইটের দাম দিয়ে বানিয়েছে, যারা একটা আমাকে পাথরের দাম দিয়ে বানিয়েছে, যারা আমাকে এক গাড়ি ইট দিয়ে বানিয়েছে, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেবে মসজিদ বলবে আমি দুনিয়া থেকে লড়ব না। জোর বলেন না সুবহানাল্লাহ। ও ভাই আপনাদেরকে বলতে চাই টাকা দিয়েও জান্নাত পাওয়া যায়, ঠিক কি না? ঠিক না ভাই? আর কোন ভাই হবে না? 1000 টাকা হবে না? আলহামদুলিল্লাহ। দেখেন আর একজন দিয়েছে 500 টাকা। আচ্ছা আমার 30 টাকা 500 টাকা দেন খোদার ঘর মসজিদের জন্য, কি হবে না? ও মা খালা, আমার বেশি টাইম লিব না রাতের বেলায়, আমার পরে পরে প্রধান অতিথি হিসেবে আসবেন। আলহামদুলিল্লাহ কোন মানাই এ ভাই 500 টাকা নাই গো জি, খোদার ঘর মসজিদে মরে গেলে সব কিছু বেকার। ও কালকে দিনে দিন, আজকে এটা বাদ। হ্যাঁ কালকে কি নামটা একটু কাটিয়ে দেন দিনে। 1000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? এই দেন না গো 500 টাকা থাকলে দেন খোদার ঘর মসজিদের জন্য। আমি মা বোনদেরকে বলতেছে মা খালা একটু আপনারা এদিকে টাকা বাড়া দেন। আরেকজন দিয়েছে হ্যাঁ রুহুল আমিন দিয়েছে কত গো 400 টাকা। হ্যাঁ রুহুল আমিন দিয়েছে হ্যাঁ 500 টাকা। আলহামদুলিল্লাহ না তাকবীর না রে আপনার নাম। আচ্ছা বেনামে দিয়েছে একজন 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আমি তাদের জন্য একটু খাস করে দোয়া করব। আর একজন দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ আপনারা পারবেন না জি খোদার ঘর মসজিদের জন্য। হে মা খালা আপনাদেরকে বলতে চাই যে মহিলাদের মাথার চুল কাটবে, কাটা চলবে কি চলবে না ইনশাআল্লাহ বলবো যদি দে কি নাম আসাদুল দিয়েছে 500 টাকা। না আর দেবের না রে রিসালাত আসাদুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কত দিয়েছে? তাহাজ্জুদ হ্যাঁ বেনামে দিয়েছে কত এখানে 2000 টাকা নাকি? বেনামে দিয়েছে 2000 টাকা। না রে দেবের না রে রিসালাত আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আরেকজন ভাই দিয়েছে 500 টাকা। আর কোন ভাই হবে না গো? আর কোন ভাই নাই? একটু চটচট করে দিবেন ভাই। আমি মা বোনদেরকে বলতে চাই কমিটি ভাড়া কই গো? কমিটি ভাই যারা আছে কই কমিটি ভাই নাই? এটা জানতো জিবরাইল ওরে বাবা রে আমি জান কোচ করে তুমি চলে এসেছিল না জি জিবরাইল 500 টাকা। তার মানে 500 টাকা দিয়ে মনে জান কবুল করবে। হ্যাঁ যাই হোক একজন বেনামে দিয়েছে 100 টাকা। আর কোন ভাই হবে না? ওই মা খালা আপনাদেরকে বলতে চাই কি নাম হাজি আনোয়ার সাহেব তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত হাজি আনোয়ার সাহেব তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। ওগো মা গালো আপনাদেরকে বলতে চাই মারাতের বেলায় দেখো বলতে চাও আর যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না বলেন? যদি তোমাকে সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে আপনার কিনা 600 টাকা। আল্লাহ গো যে মহিলা 600 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। 100-500 টাকা দিয়েছে। ও মা কালা করবেন না মা রাতের বেলায় দেরি, একটু মসজিদে খোদার ঘরে দান করে যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চান সকলে দান আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা ও ভাই আর কেউ হবে না? যদি থাকে চট করে নিয়েছেন। আমি একটা ছোট্ট করে ঘটনা বলবো। আলহামদুলিল্লাহ কি নাম
মহিলাদের তরফ থেকে একজন মা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো একজন আমার মা দিয়েছে 500, তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিও। জোরে বলেন না আল্লাহুম্মা বির। 1000 টাকা 500 টাকা দিয়েছে আল্লাহ গো, যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। কায়েমের স্ত্রী যে 200 টাকা আল্লাহ গো, সে অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থ দান করে দিন। আল্লাহ তিনার পার আল্লাহ রোজগার বরকত দিন। আর পর্দা করেছিল দেখো বিবি রহিমা, পর্দা করে গেল তিনি যাবে জান্নাত। পর্দা করেছিল দেখো খাতুনে জান্নাত, পর্দা করে গেল তিনি জান্নাতে দাঁড়ায়। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি পর্দা করে যাও গো তুমি থাকবে কবরে আসানে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি কে দিয়েছে কি নাম? আর 200 টাকা হবে না? হবে না? নিয়ত করে চলে এসে যা দেব না। 600 টাকা মেহরুল দিয়েছে আল্লাহ, 600 টাকা দিয়েছে মেহরুল। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 600 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই কেমন নবীর নেক উম্মত আছেন, আমি একটা ভাইয়ের কাছে 10 বস্তা সিমেন্ট দেখতে চাই। 10 বস্তা সিমেন্ট কে পারবেন? এই সিমেন্টের দরকার হবে না? 10 বস্তা সিমেন্ট কে আছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রুজি রোজগার বরকত দিবেন। আল্লাহ বলছেন যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তার ঘরকে দেখি। জোরে বলেন জি। আল্লাহ বলছে বান্দা শুধু দে। কে দিবে? আগো আপনারা নিয়ত করছেন কে দিবে? আল্লাহ দেবে, ঠিক কি না? আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তার বাড়িকে দেখি, তার ঘরকে দেখি। সুবহানাল্লাহ, আর কোন ভাই নাই? আমার মায়েরা নাই? এই যুবক কমিটিরা দিচ্ছে গো, হ্যাঁ দিচ্ছে না? এটি চড়াচড় করে লিয়েছো, দরকার হয় মা বোনদের নাম করে লিখে লিয়েছো। আলহামদুলিল্লাহ তাদের নামগুলো ঘোষণা করে। আর কে কে উদ্দেশ্য দান করছে দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায় চলে। জোর হয় না? যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব। কি নাম? আলম। তিনি দিয়েছে 2000 টাকা। নার দিবে
নারে রিসালাত আলম ভাই যেখানে বসেছিল দিল কেনা দিল 2000 টাকা দানে বোঝা গেল তিনি দিয়েছে 2000 আল্লাহ গো তিনার বাড়িতে রোজগার খাবার কদিন আল্লাহ গো তিনার বাড়িতে ভালো মুসিবত কে আল্লাহ আপনি দূর করে দিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আল্লাহ 2000 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার দান আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকের তো বলতেছে যাদের দিলে আছে নবী যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে ঠিক না বলেন আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ 800 টাকা কি নাম গাজুর রহমান দিয়েছে 800 টাকা না দেবের নারে রিসালাত আল্লাহ গাজুর রহমান দিয়েছে 800 টাকা আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 800 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন এ বাবাজি চলেন যাই একটু ওয়াজের দিকে যায় রে বাবা এদিকে বেরাদার উমারে ফারুক বলছে মুনাফিকের কাছে এ মুনাফিকের দলেরা বলে শুন আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছিস বল মুনাফিকের দলেরা বলতেছে গো উমারে ফারুক একটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা আল্লাহ গো যা সাথে জেনেতে দিয়েছে 300 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরা বেনামে দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো যা সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন উমারে ফারুক মুনাফিকের কাছে গিয়ে বলছে মুনাফিকের দলেরা বল আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছিস সমস্ত মুনাফিকের দলেরা তত্তর করে কাঁপতে লেগেছে এ উমারে ফারুক আমরা তো জানি না নবীজি কোথায় আছে এখন আবু বকর সিদ্দিক বলতেছে গো উমারে ফারুক তবে শুনে রেখে দাও আমার নবীজি কোথায় আছে আমাদেরকে খুঁজে খুঁজে জানো বের করতে হবে কত টাকা এ দেখেন মায়েদের তরফ থেকে অনেক টাকা এসেছে আলহামদুলিল্লাহ নার দেবেন নারে রিসালাত আল্লাহ গো অনেকগুলো আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ আপনি রহমান আপনি দয়ালু আল্লাহ আপনি হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসীর আল্লাহ গো আমার মা বোনেরা যে যেমন দান করেছে আল্লাহ ওই মায়েদের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নিও জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আবু বকর উমারে ফারুক বলতেছে আবু বকর তবে শোনো গো তোমাকে একটা কথা বলি চলো আমরা নবীজিকে একটু তালাশ করি কোথায় আছে নবীজি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লুৎফুর রহমান দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত লুৎফুর রহমান দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যা সাথে জেনেতে দিয়েছে 1000 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আল্লাহুম্মা আমিন বেনামে দিয়েছে 600 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 600 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আর দেখেন বাবা ওই যে বেলডাঙ্গাতে বাবা বাবরি মসজিদ করার জন্য কত কত মুসলমানেরাও বাবাজি 3 দিনে 800 কোটি টাকা দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না 800 কোটি দিয়ে দিয়েছে তাহলে বাবাজি মুসলমান আপনাদের এই গোবরা এলাকা আমার তো মনে হচ্ছে সব যে গরিব তা তো না গো ভালোই বড় লোক আছে কি বড় লোক নাই হ্যাঁ তো আর যদি বলেন যে আমরা গরিব তা কিন্তু আল্লাহ গরিব বানিয়ে দিবেন জি আচ্ছা আমার 10টা ভাই হবে 5 আমার 2টা ভাই হবে না 5 বস্তা করে সিমেন্ট হবে না খোদার কথা আছে কি আছেন হবে না জি কত কত যুবক ছেলেরা বাবাজি তার ট্রাক্টর পর ট্রাক্টর হিট বহে দিয়ে জায়গাকে লোড করে দিয়েছে আর আপনারা গোবরার মানুষ কমা হবেন তা তো আমি জানি না কি গো কমা হবেন নাকি কাল কিন্তু কলকাতা আছে বাবা 300 কিলোমিটার রাস্তা যাবো জলসা করতে জি ওখানে গিয়ে যাবো যে আমাদের এলাকার একটা পাশেকার এলাকায় একটা গ্রামের যুবকদের কাছে 10 বস্তা সিমেন্ট তাই পায়নি আছেন কেউ এই 5 বস্তা সিমেন্ট হবে না কোন ভাই না
শরীফুল শেখ দিয়েছে 200 টাকা, না আরে দেখবীর, না আরে রিসালাত, শরীফুল শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ। আচ্ছা কোন ভাই নাই 5 বস্তা সিমেন্ট হবে না? আগো জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রুজি রোজগার বরকত দিবে, টাকা পয়সার বরকত দিবে। জি, আবার কোন মা যদি থাকে 2 বস্তা 3 বস্তা করে সিমেন্টের বস্তা একটু লিখে দেন তো মা। জি, কোন মা আছেন? এই আপনাদের মসজিদের উন্নতি করবে জালসা, কোন যুবক ভাই হবে না? 5 বস্তা সিমেন্ট নাই কেউ নাই? কি হবে না? কি আছে নেক বান্দা, আল্লাহর নেক বান্দা কে আছে? জি, যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে? 5 বস্তা সিমেন্ট আমি দেখতে চাই। আর ইনশাআল্লাহ যে 5 বস্তা দিবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিও। ইনশাআল্লাহ আল্লাহ দিবে, জোরে বলেন। হ্যাঁ উকিল কয় বস্তা? উকিল নারে দেবে, নারে রিসালাত। উকিল শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যা সাথে জেনে টেনে চোখে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহ। উকিল দিয়েছে 500 টাকা। আচ্ছা উকিল ভাইয়ের মতো আরেকটা কেউ 5 বস্তা সিমেন্ট হবে না? কি গো নাই? সওয়াল এই দেখেন সওয়াল ভাই তিনার আব্বার জন্য, বাপের নাম সাইদুল ইসলাম, তিনি দিয়েছেন, তিনার বেটা দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। নারে দেবেন, নারে রিসালাত। সাইদুল ইসলাম তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 5 বস্তা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কেউ নাই? বাইরে ভাই মরে গেলে সবকিছু বেকার, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে 3 মুষ্টা মাটি দিয়ে আপনার কবরে রেখে দেবে। আর যেটা খোদার ঘরের জন্য তুমি দান করে যাও, ওই দানের ওসিলা দিয়ে আল্লাহ হয়তো জান্নাতেও বাইনে নিতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা এটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে কি? এই যে রাস্তা দিয়ে কত মানুষজন হেঁটে যাচ্ছে, একটা ট্যাপ লাগিয়ে দিলেন, ট্যাপের পানি কত মানুষজন খাবে, তাদের জান বাঁচবে, এটা একটা সদকায়ে জারিয়া। একটা রাস্তার মাঝে গাছ লাগিয়ে দিলেন, গরমের দিনে মানুষেরা গাছের তলায় বসে আরাম করতেছেন, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। মসজিদে একটা সব দান করলেন, মানুষের নামাজ পড়বে, ওই নেকি সে যদি মারা যায় কবরে নেকি পৌঁছাবে। বাবা যে মুসলমান, মসজিদে যদি আপনি সিমেন্ট দেন, মসজিদে যদি ইট দেন, মসজিদে যদি আপনি রড সিমেন্ট যদি আপনি দান করেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে মসজিদ থাকবে, যতজন মুসল্লি নামাজ পড়বে, ভাই তুমি যদি মারা যাও তোমার কবরে নেকি পৌঁছাবে। মেয়েদের তরফ থেকে 12,300 টাকা এসেছে। আল্লাহ গো তিনার দানগুলো আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন ভাই হবে না 5 বছর সিমেন্ট? আমার কি নাম গো? হাজী নবীর আলী। হাজী নবীর আলী, নারে দেবে, নারে রিসালাত। হাজী নবীর আলী তিনি 5 বস্তা সিমেন্টের দাতা, ধরে বলো জিন্দাবাদ। আর কোন ভাই না 5 বস্তা? জি, কোন ভাই হবে না 5 বস্তা? কি নাম? আওলাদ। এই দেখেন মোহাম্মদ আওলাদ 6 বস্তা, নারে দেবে, নারে রিসালাত। আওলাদ শেখ তিনি দিয়েছে আপনার কিনা 6 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যারা সাথে সিমেন্ট গুলো দিতে আল্লাহ তাদের বাড়িতে রুজি রোজগারে বরকত দিয়ে দিও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কি হবে না? কি গো নাই? আর 5 বস্তা সিমেন্ট নাই? তাহলে কজন দিল 5 বস্তা করে? একটা দুইটা, একটা 6 বস্তা হয়েছে না? আলহামদুলিল্লাহ, একটা 6 বস্তা, 3 জন 5 বস্তা করে। আর কোন ভাই নাই 5 বস্তা? ও মা খালা আপনাদের মধ্যে নাই গো? রেকর্ড করে দেন তো মা। ওই কালিয়া চকের দিকে গেছিলাম তো 5টা মহিলা বাবা যে 60 বস্তা সিমেন্ট দিয়েছে গো। এত ওদের ক্ষমতা, 5টা মহিলা। আমি বলছি হ্যাঁ বোন তোমরা টাকা দিবা কি করে? বলছে সব লক্ষ্মী ভান্ডার টাকা দেবো। আচ্ছা এদিকে মায়েদের লক্ষ্মী ভান্ডার চলে না? হ্যাঁ চলে, প্রত্যেক মাসের মাসে চলে। কি চলছে না? আমি মায়েদেরকে বলতেছে মা, জি মাগো আপনারা পারলে 2 বস্তা করে সিমেন্টের বস্তা লেখান তো মা। এখানকার মহিলারা যদি 2 বস্তা করে সিমেন্ট দেয় তো কমসে কম মনে হয় 500, আপনার কমসে কম মনে হয় 200-300 বস্তা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।
পাখি, এই দেখেন পাখি, আগে আকাশের পাখি না নিচের এই পাখি? পাখির বাপের নাম কি? এই, নইমুদ্দিন। আসমানের পাখি না নিচের পাখি? নিচের পাখি বাপের নাম কি? নইমুদ্দিনের ছেলে পাখি নাকি? এটা আসেন না, মুসাফা করবো, আসেন। আলহামদুলিল্লাহ, পাখি ভাই দিয়েছে, তার সঙ্গে একটু মুসাফা করব। আল্লাহ গো, তিনার দানটা তুমি কবুল করে নিও। আচ্ছা, এই 200 টাকা হবে না? দে তো, 500 দিলে এই দে, নারে দেবে, নারে রিসালাত। আমার পাখি ভাই দিল 10 বস্তা সিমেন্ট আর দিয়েছে 500 টাকা নগদ। নারে দেবে, নারে রিসালাত। আল্লাহ গো, পাখি ভাই যার সাথে যে নিয়েতে দিয়েছে, আল্লাহ 500 টাকা 10 বস্তা সিমেন্ট, আল্লাহ গো, আল্লাহ তাকে পাখি বানিয়ে দাও, যেন নবীজি রওজাতে উড়ে উড়ে যেতে পারে। কি ঠিক না? তাই কমালতেছে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। কি ঠিক না? ও মদিনার মাটি রে, সকল শোক বুঝে তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তর হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তর হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে, কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ঠিক না? এবার কবি খুঁজে দেখেন, ও মদিনার পাখি যদি হতাম আমি, যাব আমার পাখি ভাই কথা বলছি জি। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। সুবহানাল্লাহ। দেহে নাই পাখা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। জোর করুন সুবহানাল্লাহ। কার কার মা বেঁচে নাই, একটু তাদের জন্য দোয়া করবো, একটা হাত তুলুন বাপ। মা যার বেঁচে নাই দুনিয়াতে, যার মা নাই, হাতটা তুলেন না, দোয়া করবো, মায়েদের জন্য দোয়া করবো। কারো মা হাত নামাবে না, আমি গুনতে দেবো, হাত করে গুনবো, 1টা, 2টো, 3টে। ভয় হাত তুলছেন না, আমি টাকা চাইবো না বাপ। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তারপরে 6টা, 7টা, আর কে নয় 7টা, 8টা, 9টা, 10টা। আচ্ছা, 10 জনের বেশি, আরো বেশি আছে গো, ভয় হাত তুলছে না নাকি? এই কাদের কাদের মা মারা গেছে, মানে বাংলা কথা বুঝতে পারেননি, ইংলিশে বলবো জি। এটা বলেন না যে কাদের কাদের মা মারা গেছে, কি গো নাই? কি মা বেঁচে আছে না? কাদের মা বেঁচে নাই? ওনার নাই, উনি কানে টাওয়ার পাচ্ছে না মনে হয়, একটু দেখেন। হাত তুলেছে না? আলহামদুলিল্লাহ, যাদের যাদের মা বেঁচে নাই, আমি তাদেরকে নিয়ে একটু দোয়া করবো বাপ। জি, আমার পরে পরে প্রধান অতিথি আসবেন মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। জি, ওয়াহাবি দেওবন্দীদের একবার বুঝতে পারেন, চুরাচুরি বক্তা। জি, বুঝতে পারলেন না? এতক্ষণ তো সুর দেওয়া ছিল না, এখন শুধু দলিলই দেওয়া ছিল, একবার পাটাপাট দলিল।
শুনতে পাবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাদের যাদের মা মারা গেছে, হ্যাঁ বাবজু মুসলমান, আপনাদেরকে বলতে চাই, 3 বস্তা করে সিমেন্ট হবে না? আগো দেখেন কে দিয়েছে? মায়ের মা বন্ধু তরফ থেকে এসেছে। আল্লাহ তোমাদের দানকে কবুল করো। হবে না গো? যাদের মা মারা গেছে 3 বস্তা করে হবে না? ভাই রে, তোমার মা কবর শুয়ে শুয়ে বলতেছে, বেটা রে আমার 3 বস্তা দান করে, বেটা কবর কষ্ট আছে। আলম 3 বস্তা আর মুক্তার 3 বস্তা। নারে দেবেন, নারে রিসালাত। আল্লাহ 3 বস্তা দাদা 2 ভাইয়া দিয়েছে। হ্যাঁ হাজারুল ভাই দিয়েছে 3 বস্তা মায়ের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। হাজারুল ভাই দিয়েছে মায়ের জন্য 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কেউ নাই? কাদের মা মারা গেছে গো? একটু তুলেন না জি। এদেন আরেকটা ভাই দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা, কোন ভাই হবে না? আর কোন ভাই নাই? মায়ের জন্য 3 বস্তা হলো, তার 3 এখানে 2টা হলো নাকি? আর ওখানে একটা 3টে, আর হাত উঠলো 10টা। কিন্তু আর কই 3 বস্তা করে ভাই কিছু হলে মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, হ্যাঁ তাই কল দিয়েছে, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা তিয়াবন কি নাম? রহিম শেখ দিয়েছে 3 বস্তা। তারপরে আর কে দিয়েছে? রহিম শেখ দিয়েছে 3 বস্তা। আল্লাহ গো জাসাতে জেনেতে দিয়েছে 3 বস্তা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হবে না মায়ের জন্য 3 বস্তা করে চেয়েছে বাপ। আর কোন ভাই হবে নাই? মায়ের জন্য 3 বস্তা সিমেন্ট। ও মা কালা, যাদের যাদের দুনিয়াতে স্বামী বেঁচে নাই, স্বামীর জন্য 2 বস্তা করে খোদার ঘর মসজিদে দেন। মা গো মা, আপনার স্বামী বলবে বলে আল্লাহ গো ও আমার বিবিরা আমার জন্য 2 বস্তা দে। হয়তো দান করার ওসিলা দিয়ে আল্লাহ হয়তো কবর আযাব maaf করে দিতে পারে। ও মা কালা, হবে না 2 বস্তা করে যাদের দুনিয়ায় স্বামী বেঁচে নাই? কি গো হবে না? এ বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই মামা, কোন মা আছেন নাকি? কি গো হবে না? সুবহানাল্লাহ। কি নাম? সাহাবুল। এ দেখেন সাহাবুল বলতে 6 বস্তা সিমেন্ট। নার দেবেন, নারে। বাপের নাম তেজবুল, হ্যাঁ সাহাবুলের বেটা, এ নাকি তেজবুলের বেটা সাহাবুল নাকি? হ্যাঁ, 3 দিয়েছে 500 টাকা নগদ আর 6 বস্তা সিমেন্ট দান করেছে। জোরে বলেন আল্লাহ। যার সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক, আর কোন ভাই হবে না গো? ও মা খালা একটু দেন না মা, আমার টাইম কিন্তু শেষ হতে চলেছে এসেছে, আমি আর বেশিক্ষণ করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নিব। বিরাদর ইসলাম, তাই আমরা সকলে একটু হাত তুলে বলুন, জি বলুন, নবীর রওজা শরীফ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, জোরওয়ালে সুবহানাল্লাহ, ও গো মদিনা ওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফ যাদের দিলে দেখো নবীজির ভালোবাসা যাদের দিলে দেখো নবীজির ভালোবাসা যাবে চলে সোনার মদিনায় নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোর করুন সুবহানাল্লাহ তে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই বাবা আমাদের সকলকে অন্ধকার কবরে যেতে হবে রে ভাই কি ঠিক না কবর যেতে হবে না জি কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই বাপ আজকে তুমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছ না কিন্তু ভাই রে ভাই তোমার যেদিন মরণ হবে সেই দিন তোমাকে নিতে আসবে মসজিদে সে খাটলি নাকি বলছে সে মসজিদের খাটলি আপনার নিতে আসবে বাবা যে মুসলমান সোনা মানিককে আপনাদেরকে বলতে চাই যে মরণ আগে মসজিদটা অন্তপক্ষে যাও নামাজটা পড়ো আদায় করো নামাজ সঠিকভাবে পড়ো আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহকে জীবনে বহুত পাপের কাজ করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের জীবনে গুনাহ খাতাগুলোকে আল্লাহ maaf করে দিবেন তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই আমরা সকলে নবীজির গোলাম নবীজির আশিক আমরা এই জান্নাতি বাগানে বসে আছি তাই বাবা যে আমি এই জালসার কমিটি গেলে আমি ডাকতে যে তাড়াতাড়ি কই নাই জালসার কমিটি কারা আছে এই জালসার কমিটি যুবক ভাই তাদেরকে আমার সামনে ডাকতেছি একটু জলদি করে এসো জালসার কমিটি কারা আছে কমিটি ভাই কমিটি গেলে কোথায় গেল গো না ভয় পালিয়ে গেল হ্যাঁ কমিটি গেলে কোথায় গেল এই কমিটি মেন কমিটি কই গো জালসার কমিটি গেলে কোথায় গেল হ্যাঁ আব্দুল সালাম আসেন চলেছেন আলহামদুলিল্লাহ এই কমিটি গেলে কোথায় গেল ডাকেন না হানিফ আচ্ছা হানিফ সবকে ডাকছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এই কমিটি ভাই গেলে একটু সামনে আসতেন না আপনাদেরকে দুটো কথা বলে ভাই আসেন কার কখন মরণের টাইম হবে কে বলতে পারবে আমি যে এখন ওয়াজ করছি কাল সকালবেলা আমি না বাজে থাকতে পারি আমি তো মরে যেতে পারি নাকি জি তো আমি কমিটি ভাই তবু যদি মারাও যদি যায় তো বাবা যে মুসলমান তো কমিটিরা বলবে যে না রে মৌলভী সাহেবটা আমাদের কাছে লাস্ট কথা ভুলে গেল তো মানতে তো পারে নাকি বুঝছেন জি আচ্ছা কমিটি গেলে কোথায় আছে এটি চড়াচড় করে ডাকেন এই আরো দুই একটা কমিটির নাম বলেন তো ভাই এই এদিকে আছে হ্যাঁ ও দুটাতে আছে আপনি দুটো বাদ দেন অন্য গেলে নাম বলেন হ্যাঁ ওয়াহাব এই ওয়াহাব কমিটি কি আছে হ্যাঁ ভুলে গেল নাকি নাম গেলেন দেখো জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানায় কই একটু কমিটি গেলে আসেন না একটু ডাকেন না একটু চড়াচড় করে হ্যাঁ কমিটি গেলে কই কমিটি এই জালসার কমিটি ভাই গুলোকে আমরা রাখছি চড়াচড় করে তোমরা জান্নাতি বাগানের ভিতরে এসো একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আর কমিটি না তো ডাকেন না সব কাজে লেগেছে আর 100 টাকা আপনি তাহলে মাথা হেড নাকি কমিটির আলহামদুলিল্লাহ আচ্ছা কটা কমিটি আছে 35টা আচ্ছা আপনার দায়িত্ব থাকলে ঠিক আছে ওই 35টা কমিটির কাছে 500 টাকা করে নিয়ে মসজিদে দিতে হবে আপনার দায়িত্ব থাকলো এই আপনি লেখেন যিনি আছে লেখেন যে 35টা ছেলে 500 টাকা করে কদরগাঁও মসজিদে দান করবে
তাহলে 35টা যদি হয় তাহলে কত হচ্ছে 17,500 আলহামদুলিল্লাহ এই কমিটি ভাইরা দান করছে আল্লাহর কাছে আমি দোয়া করি কমিটি ভাইকে যেন আল্লাহ জান্নাতি বলে কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বাবা মুসলমান কি নাম রায়হান শেখ সুবহানাল্লাহ রায়হান শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট শুনেন শুনেন রায়হান ভাই শুনেন দেখে তো বড় লোক লাগছে আর 5 বস্তা হবে না হ্যাঁ এটা হচ্ছে যা দিলাম তাহলে আরো 10 বস্তা চাহার দরকার ছিল ভুল হয়ে যা হ্যাঁ 10 বছর দেখেন নার দেবের নার রিসালাত মোহাম্মদ রায়হান শেখ তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন আল্লাহ টাকা পয়সার বরকত দিন জোরে বলেন আল্লাহ মাবিন জি আচ্ছা ভাই আচ্ছা বলুন তো আমরা গাউসে পাককে mohabbat করি কি করি না খাজা গরিবে নামাজকে mohabbat করি কি করি না জি তাই কলটা যে শোনো খাজাও আজ আমি রে হিন্দুস্তানের ইসলাম জারে শোনো আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই জোরালে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে সর্বতে সত বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো জোর হবে না খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো ইব্রাহিমের ছেলে নামে দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ জাসাতে জানিয়ে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন ও ভাই আমি শেষ কথা আপনাদেরকে বলে যাই রে বাবা আমরা নবীজির গোলাম হয়েছি আমাদের লস না লাভ কি গো একটা আপনাদেরকে কথা বলবো আচ্ছা বলুন তো আমাদের কলমা কি বুঝতে পেরেছেন আমাদের কলমা কি আদম নবীর কলমা কি হ্যাঁ এটা কথা বলেন না এই শিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবীর কলমা কি কি গো মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুসা নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুসা কালিমুল্লাহ একটা চিন্তা করবেন আদম নবীর কলমা একই আমাদের কলমাও একই মুসা নবীর কলমা একই আমাদের কলমা একই তাইলে বাবা যে মুসলমান ওই নবীর আমরা উম্মত হয়েছি দুনিয়াতে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত নবীগণ আমাদের নবীর উম্মত আমরা নবীর উম্মত তাহলে আমাদের নসিব ভালো না খারাপ ভালো একটু জোরে বলেন ভালো বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীর জন্য জীবন দিতে কে কে রাজি আছেন এটা হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন এটা হাত তুলেন কি করে তুলবেন না নবীর জন্য জীবন দিবেন না নবীর জন্য প্রাণ দিবেন না আর নবীর জন্য কেউ যদি একটা উল্টা পাল্টা কথা বলে আমরা বাবা যে ঘরের ভিতরে শুয়ে থাকবো না তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো তবু নবীর অপমান সহ্য করব না আরে বদমাশ আমার বাপকে গাল দিয়ে সহ্য করব আমার মাকে গাল দিয়ে সহ্য করব আমার বোনকে গাল দিয়ে সহ্য করব আমার বিটি বেটাকে গাল দিয়ে সহ্য করব কিন্তু রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে পরে আমরা মুসলমান সহ্য করব না নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি নবীর জন্য কুরবান হতে রাজি নবীর জন্য মরে যেতে রাজি ঠিক কি না বলেন এটা হাত তুলে দেখান কারা কারা নবীর জন্য মরতে রাজি আছেন সুবহানাল্লাহ বলেন আচ্ছা নবীর জন্য মরতে রাজি আছেন তো জি ইনশাআল্লাহ আপনি মন থেকে বলছেন তো তাহলে আমার 30টা ভাই 100 টাকা দেন তো হবে না
100 টাকা চাইছে ভাই, বেশি চায়নি, লেছেন না? যার কাছে আসে 100 লেছেন তাড়াতাড়ি করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান। এই দেখেন বাবা